নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট সামনে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সপ্তম বেতন কমিশন, 7th পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি ডিএনএস অ্যালাওয়েন্স বকেয়া ধাপে ধাপে মিটিয়ে দেওয়া এবং নতুন বেতন কাঠামো চালুর বিষয়েও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। বুধবার অর্থ দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নতুন কমিশন রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, বিভিন্ন ধরনের ভাতা, ডিএ এবং অন্যান্য আর্থিক সুবিধা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। একই সঙ্গে বর্তমান ডিএ কাঠামোকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও কমিশন সুপারিশ করবে। এবার জেনে নিন কি কি বিষয় পর্যালোচনা করা হবে। সপ্তম বেতন কমিশনের আওতায় শুধু মূল বেতনই নয়, কর্মচারীদের বিভিন্ন আর্থিক সুবিধাও খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে 1. ট্রাভেল অ্যালাওয়েন্স টিএ, 2. বাড়ি ভাড়া ভাতা HRA, 3. চিকিৎসা ভাতা মেডিকেল অ্যালাওয়েন্স, 4. মহার্ঘ ভাতা ডিএ, 5. পেনশন ও অবসরকালীন সুবিধা, 6. স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য সরকারি সুবিধা এবং কর্মচারীদের অন্যান্য ভাতা ও আর্থিক সুযোগ সুবিধা। সরকারের লক্ষ্য হল বর্তমান বেতন কাঠামোকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করা। এবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার 2016 সাল থেকেই সপ্তম বেতন কমিশন কার্যকর করেছে, কিন্তু বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতেই বেতন পেয়ে থাকেন। ফলে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। নতুন কমিশন চালু হলে সেই ব্যবধান অনেকটাই কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এবার জেনে নিন কতটা বাড়তে পারে বেতন। সপ্তম বেতন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ নতুন বেতন নির্ধারণের সময় পুরনো মূল বেতনের উপর গড়ে 2.57 গুণ পর্যন্ত সংশোধন করা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বেসিক পে 20,000 টাকা হয়, তাহলে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন বেসিক প্রায় 51,400 টাকা হতে পারে। এবার জেনে নিন ডিএতে কী পরিবর্তন হতে পারে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা নির্দিষ্ট হারে ডিএ পাচ্ছেন। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএর হারও পুনর্বিবেচনা করা হবে। কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে ডিএতে উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে। এবার সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির সম্ভাবনা কী রয়েছে জেনে নিন। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের বেতন বৈষম্য কমে যাওয়ার পাশাপাশি কর্মচারীদের আর্থিক সুবিধা আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, বর্তমানে শুধুমাত্র সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশনের সুপারিশ, সরকারের অনুমোদন এবং কার্যকর হওয়ার পরই নতুন বেতন ও ভাতার চূড়ান্ত কাঠামো নির্ধারিত হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।